হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। লাইফস্টাইল ব্লগ করতে আমার চিরকালই ভালো লাগে, আর লাইফস্টাইল ব্লগের মধ্যে আছে ছোট ছোট খুশির গল্প। 2017 সালে প্রথম আমি আমার ছাদের মধ্যে গার্ডেনিং করেছিলাম। তো 17 সালের পরে হনুমানের উৎপাতের জন্য সেই গার্ডেনিং করে একদমই বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু সেই টবগুলো পড়েছিল। তো আজকে আমার মনে হলো সেই যে পুরনো টবগুলো পড়ে আছে সেগুলোকে ইউটিলাইজ করব এবং নতুন কিছু গাছ বসাবো। তো আমার ফার্স্ট ইচ্ছা যে প্রথমে ছোট দিয়ে শুরু করব, অর্থাৎ চন্দ্রমল্লিকা এবং গাঁদা গাছ দিয়ে শুরু করব। তো আশা রাখি 2017 সালে যেভাবে আমি গাছ তৈরি করেছিলাম, তো 2024-এও এই যে শীতকালটা আসছে এই শীতকালে আমি গাছ তৈরি করতে পারবো। তো সেই কারণেই এখন আমাকে তৈরি করতে হবে মাটি আর কিনতে হবে গাছ। তো গাছ কেনবার জন্য এখন আমি বেরোচ্ছি। কিছু চন্দ্রমল্লিকা এবং কিছু গাঁদা গাছ আমি নিয়ে আসবো। আগে দেখে নেব আমার টব কতগুলো আছে, সেই অনুযায়ী আমি গাছ নিয়ে আসবো। তারপরে গাছ নিয়ে আসার পরে সেই গাছগুলোকে একটা জায়গায় রাখবো, তারপরে তৈরি করবো হচ্ছে মাটি। তো ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, ভিডিওর সঙ্গে থেকো। চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখন চলে এসেছি ছাদের চিলেকোঠায়, আর ছাদের চিলেকোঠাতেই এই টবগুলো রাখা আছে। তো এই টবগুলোকেই বার করতে হবে, দেখতে হবে কতগুলো আছে। এই দেখো টবের অবস্থা, দেখতে পাওয়া যাচ্ছে পুরো মুচমুচে হয়ে আছে, হাত দিলেই ভেঙে যাচ্ছে। তো এগুলোকে আর ইউজ করা যাবে না। এতগুলো টবের মধ্যে মোটামুটি গোটা 30 টব ভালো পাওয়া গেছে, বাকি কয়েকটা টব মোটামুটি 10-15টা টব পুরোপুরি নষ্ট হয়ে গেছে, অর্থাৎ প্লাস্টিকের টব সময়ের সঙ্গে সঙ্গে পচে যায়, সেই জন্য একদম মুচমুচো হয়ে ভেঙে যাচ্ছে। তো ভালো যে টবগুলো আছে সেগুলো এখানে বাছাই করে রেখে দিলাম। তো আপাতত দেখতে পেলাম মোটামুটি 14 থেকে 15টা গাছ আপাতত কিনতে পারবো, তার জন্য আমার কাছে টব আছে, সাফিসিয়েন্ট টব আছে। তো এছাড়াও আমাকে আরও কিছু টব কিনতে হবে, আর দেখতে হবে আরও কিছু টব আমার কাছে স্টকে আছে কিনা। তো এখন যাব হচ্ছে একদম গাছ কিনতে। এখন চলে এসেছি আমি একটা নার্সারিতে, সেখানে এসে এখন গাছের খোঁজ করছি। 6-7 রকম চন্দ্রমল্লিকা নেব ঠিক করেছি। তো বিভিন্ন রকমের গাছ দেখি আপাতত। তো এখানেই চন্দ্রমল্লিকার চারা রাখা আছে, চন্দ্রমল্লিকার চারা নেব। গাঁদা 2 দিন পরে নেব। ডালিয়া ফালিয়া আছে দেখতে পাচ্ছি। কাকাকে বলেছি, কাকা এখন 8 ধরনের গাছ বার করছে এখান থেকে চন্দ্রমল্লিকা। তো আপাতত 8টাই বসাই, তারপরে পুজোর পরে এসে আবার বাকিগুলোকে নিয়ে যাব। তো 8টা চন্দ্রমল্লিকা আর তার সঙ্গে একটা মানি প্ল্যান্ট নিলাম। তো এবারে এই গাছগুলোকে তো বসানোর জন্য আমার দরকার হচ্ছে মাটি তৈরি করা। তো এটা হচ্ছে সবচেয়ে টাফ কাজ। তো মাটিটা তৈরি করতে হবে এবার বাড়িতে গিয়ে, দেখা যাক। তো আজকে যদি নাও তৈরি করতে পারি, কালকে তৈরি করে ফেলবো। গাছ বসানো হয় তখন তার প্রথম বেসিক জিনিসটাই হচ্ছে মাটি। আর মাটি দুরকমভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে অনেক দিন আগে থেকে আর্দ্র মাটি, বিভিন্ন সার, তারপরে কম্পোস্ট, হিউমাস, নর্মাল দোআঁশ মাটি, এই সমস্ত কিছু মিলিয়ে মাটি তৈরি করা যায়। আর আরেক রকমভাবে মাটি তৈরি করা যায়, যেটা হচ্ছে একদম শর্ট প্রসেস, যেটা আমি করছি যে টবের জন্য। সেটা হচ্ছে বালি, পাথর আর মাটি, তার সঙ্গে গোবর সার আর সার গাদা। যেখানে গোবর সার ফেলা হয় সেখানে দীর্ঘদিন ধরে সারটা পচে পচে যে মাটি তৈরি হয়, খড় সমেত যে মাটিটা তৈরি হয়, সেই মাটি। তো সেই মাটি হচ্ছে ফুল গাছ বসানোর জন্য ভালো। আর এই মাটিটা যেটা তৈরি হয়েছে, এর সঙ্গে যদি কিছুটা খড়ি মাটি মেশানো যায়, তাহলে এই মাটিটা দারুণ সুন্দর একটা মাটি তৈরি হয়ে যাবে। দেখতে পাওয়া যাচ্ছে এখানে আমার মাটি তৈরি হয়ে গেছে, আর এদিকে টপ ফপ রেডি হয়েছে। তো আমি আপাতত কটা গাছ এনেছি? 8টা গাছ এনেছি। 8টা গাছ দিয়ে শুরু করব, পুজোর পরে আরও গাছ বসাবো। তো আমি ভীষণ এক্সাইটেড, অনেক দিন পরে আবার গাছ বসাচ্ছি সেই কারণে। তো আশা করছি এবারে গাছের ভালো ফুল আমি তৈরি করতে পারবো, আর তার জন্য আমি খাটবো। আর আরেকটা আমার এখানে ইচ্ছা আছে, যেটা জানি না পরবর্তীকালে সম্ভব হবে কি না। তো আমার এই যে ছাদের যে স্পেসটা আছে, এই যে স্পেসটা আছে, শুধু এইটুকু স্পেসটাকে আমি রুফটপ সেট দেব, এবং সেই রুফটপ সেটটা বাঁশের তৈরি করতে পারি, অথবা পার্মানেন্টলি লোহার ফ্রেম করেও
উপরে গ্রিন শেড দেওয়া যেতে পারে, অথবা উপরে ব্যাম্বু লাগিয়ে তার উপরে গাছ তুলে সেটাকেও সেট করা যেতে পারে। তো গরমকালেও এখানে অ্যাকচুয়ালি ছাদেতে যে হিটটা নামবে সেটাও অনেকটা কম নামবে। তো আমি এমনিতে কী করি, ছাদেতে পুরো পলিথিনের পেতে, মোটা পলিথিন পেতে তার উপরে খড় বিছিয়ে দেওয়া হয়। তো মাস 2-3 থাকে, তারপরে আবার এটা তুলে নেওয়া হয়। তো এই প্রসেসটা খুব একটা ভালো প্রসেস না, ছাদটা হয়তো ক্ষতি হতে পারে, তবুও আমার জল ছাদ, তবু রিস্ক নিতে চাই না। ইন ফিউচার চিন্তাভাবনা আছে এই যে জায়গাটা, এই জায়গাটাকে ঠিকঠাকভাবে তৈরি করা। তো তোমরা যদি আমার চ্যানেলে থাকো, তাহলে আমার চ্যানেলের সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে পাবে আমি কিভাবে কি তৈরি করছি না করছি, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। তো সেই কারণে চ্যানেলের সঙ্গে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে লাইফস্টাইল সংক্রান্ত সমস্ত রকমের ভিডিও পাওয়ার জন্য। কালকে হচ্ছে সানডে, আর কালকের মধ্যে যদি মাটি রেডি করে ফেলতে পারি তাহলে যে গাছগুলো এনেছি সেগুলো কালকেই বসাবো, এবং বসিয়ে সেগুলোকে আপাতত ছাদে রাখবো না, ভাবছি নিচে নামিয়ে দেবো, কারণ ছাদেতে ডিরেক্ট সানলাইট পাবে। আর গাছগুলো এখনও পর্যন্ত যতক্ষণ না ভালো করে ধরছে ততক্ষণ পর্যন্ত সানলাইটে না রাখাই ভালো। তো সেই কারণে নিচে ভাবছি নামিয়ে রাখবো। তো দেখা যাক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই ভিডিওতেই, কিন্তু নেক্সট ডে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে। আজকে তৈরি করছি মাটি। গতকালই মাটি তৈরি করা হয়ে গিয়েছিল, আর আজকে সেই মাটিগুলোতে দিলাম হচ্ছে গোবর সার। তো এখন মাটি কমপ্লিট রেডি হয়ে গেছে, এবারে এগুলোকে টবে তোলার পালা। তোমরা দেখতে পাচ্ছ, তো মোটামুটি এটা 7-8টা টবে হয়ে যাবে। তো যদি না হয়, যতগুলো টবে হবে ততগুলো টবেতেই এগুলো ইউজ করব। তো এই হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ, তো এগুলোকেই বসানো হবে। আর দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 5টা অলরেডি বেজে গেছে। আর এদিকে আকাশ লাল হয়েছে, ক্যামেরাতে বোঝা যাবে না। তো তাড়াতাড়ি টবের মধ্যে এগুলো বসানোর ব্যবস্থা করি। টবের নিচের দিক দিয়ে জল পাস করবার জন্য আমি এই ধরনের বড় বড় নুড়ি ইউজ করছি। এতে কি হবে, টবের নিচে ঠিকঠাক জল পাস করবে। তো এরপরে মাটিগুলোকে দিয়ে দিই, আর এবারে এই টব শুদ্ধ গাছটাকে এখানে বসিয়ে দেবো। না, টবটাকে বসাবো না, টব খুলে গেল। গাছগুলো বসানোর পরে এখন দেখার বিষয় গাছগুলো কেমন ধরেছে। তো দেখতে পাওয়া যাচ্ছে ডগগুলোকে আমি একটুখানি ছেঁটে দিয়েছি, আর দুপুরবেলার রোদের তাপের জন্য একটু হলেও ঝিমিয়ে পড়েছে গাছগুলো। তো আজকে বিকালবেলা এগুলোকে আবার একটুখানি করে জল দেব। আর গাছগুলোকে দেখো এভাবে সেট দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। গাছগুলো পরবর্তীকালে বড় হবে, ফুল হবে, তো সেগুলো তোমাদের সমস্ত কিছু শেয়ার করব। ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক পরের ভিডিওতে। আর ততদিনের জন্য বাই বাই।